সবাইকে জানাই শুভ সকাল। সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এটা হচ্ছে দাদুর কাজের পরের দিনের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন খাবো চা। কাকি এই যে চা করে নিয়ে এসছে আর পাশে যেটা ওটা হচ্ছে আমার পিসি। পিসির বাড়ি কল্যাণী আর আমার কাকার বাড়ি মানে সংগতি। কাকার এখানেও বাড়ি আছে আর ওখানেও সংগতিতেও বাড়ি আছে। মানে আমার হাবড়ার কাছাকাছি কাকারাই থাকে। তো এই যে কাকি এখানে চা নিয়ে বসে পড়লো আর কিছু চা। এখন যেহেতু বাড়িতে অনেক লোক তাই পিসি কিছু চা নিয়ে উঠোনে যাবে। মানে আমাদের বাড়ির উঠোন আছে ওখানেই সবাই বসে আছে। ওখানে উঠোনে সবার জন্য চা নিয়ে যাবে আর এখানে আমরা চা খাবো। আর ওই যে ওটা আমার লাজুক বৌদি, যেই দাদু মারা গেছে সেই দাদুর নাত বউ। আর যে এই যে পাশে বসে আছে ওটা হচ্ছে আমার কাকা। কাকাই সব দাদুর কাজবাজ করেছে, কারণ যেহেতু দাদুর কোনো ছেলে নেই তার জন্য আমার বাবা কাকাদের উপরেই দায়িত্ব, তাই কাকা করেছিল দাদুর কাজ। তো এই যে আমার মিস্টার এখানে আসলে উনি ভাত খেতে চান না, উনি সকালে উঠে ওনার পরোটা লাগবে। যেহেতু বাড়ি ভর্তি লোক তার জন্য আর ওই ১-২ প্যাকেট হবে না, তার জন্য ভরে ভরে ২ প্যাকেট বড় প্যাকেটে নিয়ে এসছে। বাড়িতে প্রচুর লোক। আর এদিকে মিস্টার এখন বাড়ি চলে যাবে, বাড়ির থেকে সে যাবে অফিসে। তার জন্য দেখো ছেলে তার পিছন একদমই ছাড়ছিল না, যাওয়ার পরে খুবই কান্না করছিল ওর পাপা বাড়িতে যাওয়ার পরে। তো এরপরে আমার বাড়িতে যেটা রিচুয়াল সেটা হচ্ছে আমার বাড়িতে কোনো অনুষ্ঠানের পরের দিন একটা বড় ধরনের আরেকটা অনুষ্ঠান হয়। মানে বাড়িতে যেহেতু আত্মীয়স্বজন থাকে সেহেতু সেই খাওয়া দাওয়াটাও আবার সেই মনে হয় যেন অনুষ্ঠান বাড়ির মতনই হয়। তো কালকে যেহেতু মাছ টাছ হয়েছে আর মাংস হয়নি, তো আজকে যেহেতু বাড়িতে প্রচুর লোক ওর জন্য আজকে বাড়িতে হবে মাংস। আর এদিকে দুপুরবেলা মুষলধারে তোমার বৃষ্টি হয়েছে। মানে প্রচুর বৃষ্টি। এখন তো বৃষ্টিটা অনেক কমে গেছে। আর এদিকে বাবু বসে, বসে বৃষ্টির মজা নিচ্ছিল। জানো তো ও মানে বৃষ্টিটা ১ম আমাদের এখানে এসে একটু ভয় পাচ্ছিল। যেহেতু আমাদের বাড়ির উপরে টিন আর বাড়ির ওখানে তো আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়ির টিন নেই, ছাদে কোনো আওয়াজ নেই, কিছু নেই। ও ব্যাপারটা অতটা বোঝে না। কিন্তু এখানে এসে নিজের চোখে দেখছে আর আওয়াজে ১ম এ একটু কান্না করছিল। তারপরে পরে ও নিজে বসে, বসেই মজা নিচ্ছে। তারপরে ঘরে বসে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম দুজনে। তারপর এই যে ছাতা মাথায় দিয়ে একটু বৃষ্টির আবহাওয়াটা নেওয়ার জন্য একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তারপর দেখো খেতে বসে পড়েছি। খাওয়ার এখানে দেখো কত ভিড়, মানে বুঝতে পারছো আমাদের বাড়িতে কত লোকজন। বাড়িতে তো লোকজন আছে আর এমনি যে আমাদের পাড়া ভর্তি সবাই আমাদের আত্মীয়স্বজন। তাই পাড়ার সবাই আত্মীয় আর আমাদের বাড়িতে যত লোক সবাই মিলেই আজকে খাওয়া-দাওয়াটা হয়েছে। আর এখানে আমরা খেতে বসে পড়বো। ঘরের ভিতরে তো পুরো ভরে গেছে আর এখানে বাইরে আমরা বসি বারান্দাতে। তো এটা হচ্ছে পুঁইশাক করেছিল চিংড়ি মাছ দিয়ে। সত্যি কথা বলতে মানে এটা আমি কখনো, অনেকে ভেবে থাকতে পারো যে আমি আমার বাড়ির খাবার বলে মানে অসাধারণ বলি, সেটা কিন্তু একদমই না। জাস্ট অসাধারণ হয়েছিল সবকটা রান্না। ডালটাও যেমন হয়েছে সেমনি পুঁইশাকটা আর এই যে মাছের ঝোলটা যেন এখনও আমার মুখে লেগে আছে। মাংসর থেকে যেন মাছের ঝোলটা এত পরিমাণে টেস্ট হয়েছিল। এটা এক জেঠু করেছিল। জেঠুর হাতের রান্না সত্যিই খুবই সুন্দর, কারণ জেঠু আগে পরেও অনেক রান্না করেছে। খুবই সুন্দর রান্না করে। এইজন্য জেঠুকেই আজকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল রান্নার। তো এই দেখো এখানে আমাকে লেগ পিসও দিয়ে দিয়েছে। এবার অবস্থাটা একটু শোনো। আমাদের খাতি বসে এই যে আমরা আশীর্বাদ নিয়ে উঠে চলে আসছি। আমাদের খাতি দেয়নি, এই যে ওদের অবস্থাও একই রকম। এরকম নাকি মানুষ করে। দুপুরবেলা একটা মানুষ খেতে বসবে, সে শান্তিটা দুটো খাবে তুলে দিছে। আর তার জন্য এই মহিলা দায়ী। এরা ধরে আমাদেরকে মানে কি বলে ষড়যন্ত্র করে খাইতে দেয়নি না খেয়ে এইসব অবস্থায় যে ঠান্ডা খেয়ে না, একটু ঠান্ডা খেয়ে থাকুক, জল আর খাওয়াতে হবে না। তোমরা এত আপ্যায়ন করছো, আমার আপ্যায়ন করছে এত। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার খেতে বসে না একটু টাইম লাগে। মাংস দিয়ে খেতে বসলে আমার সত্যি অনেকটা টাইম লাগে। তাই যেহেতু পরে অনেকটা লোক ছিল তার জন্য আমাদেরকে তাড়াহুড়ো করছিল। আমি বললাম ধুর তাড়াহুড়ো করে আমি অন্তত খেতে পারি না। তার জন্য লেগ পিসটাকে নিয়ে আমি উঠে পড়েছিলাম যে মজা নিয়ে বাইরে গিয়ে পরে বসে খাবো। আর এদিকে জানো তো সবাই একে, একে সবাই চলে যাচ্ছিল। মনটা না খুবই খারাপ লাগছিল। বাড়ি ভর্তি লোক আর এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। মনটা অনেক খারাপ লাগছিল সবাই চলে যাওয়ার পরে। এই দেখো তারপর ঘরে এসে একটু জল খাচ্ছিলাম। এটা হচ্ছে ওর পাপার গ্লাস। ওর পাপার গ্লাসে কেন জল খাচ্ছিলাম সেটাই হচ্ছে ওর কোয়েশ্চেন। এসে বলছে পাপা মানে ওর পাপার গ্লাসে আমি জল খাচ্ছি। বাড়িতেও এটাই করে, ওর পাপার গ্লাসটা নিলে এরকমই বলে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। বাই।